আজকে সারা বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের বাসার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে সালাউদ্দিন সাহেব সারা বাংলাদেশে কাজ করতেছে। সেটা একটি কুচক্রী মহল সহ্য করতে না পারে আজকে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে নেমেছেন। আমরা আশা করি কখনো এদেশে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারে নাই এবং আগামীতেও ইনশাআল্লাহ সফল হতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ বিএনপির সাথে আছে এবং তারেক রহমানের সাথে আছে, প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমাদের বার্তা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতার পর থেকে বারবার ষড়যন্ত্র হয়েছে। যারা দেশপ্রেমিক জনতা, দেশপ্রেমিক নেতা যারা ছিলেন, গণতন্ত্রকামী নেতা যারা ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আজকে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। অতীতেও কোন ষড়যন্ত্রকারীরা সফল হতে পারে নাই, ভবিষ্যতেও ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না ইনশাআল্লাহ। জনাব সালাউদ্দিন আহমদ একদিনে তৈরি হয়নি। তিনি সেই এরশাদ বিরোধী আন্দোলনে মামলা খেয়েছিলেন, হামলার শিকার হয়েছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে সেই থেকে তিনি বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছিলেন। আজকে তিনি জনপ্রিয়, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা, অত্যন্ত মেধাবী রাজনৈতিক নেতা হিসাবে পরিগণিত হয়েছে। আমি বলতে চাই, এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে অপপ্রচার করে লাভ হবে না। তিনি এই বাংলার মাটিতে আজকে একটি বড় রাজনৈতিক দলের দায়িত্বে আছেন, নেতৃত্বে দিচ্ছেন, সমগ্র বাংলাদেশের মানুষের নেতৃত্বে দিচ্ছেন। তিনি আগামীতে আরও বড় দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। আপনাদের ষড়যন্ত্র কোনো কাজ হবে না। সমগ্র দেশের মানুষ জনাব সালাউদ্দিন আহমদকে চিনতে পেরেছে, তার মেধা কেমন এবং তিনি কিভাবে রাজনীতি করছেন সেটা তার এই প্রজ্ঞাগুলো এদেশের মানুষ শনাক্ত করেছে। এই জন্য এদেশের মানুষ তাকে ভালোবাসছে। তিনি আজকে চকরিয়া পেকুয়ার নেতা নয়, কক্সবাজারের নেতা নয়, তিনি সমগ্র বাংলাদেশের নেতা। তিনি জাতীয় রাজনীতির একজন অন্যতম কর্ণধার। তিনি দলে যেমন জনপ্রিয়, সাধারণ মানুষের কাছে জনপ্রিয় এবং আজকে এই পর্যায়ে এসে জিয়া পরিবারের অত্যন্ত আস্থাবাদন একজন জিয়া পরিবারের সৈনিক। আপনারা জানেন তিনি মজলুম জননেতা। 2015 সালের 10 মার্চ তিনি যখন দলের মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন, তাকে উত্তরার একটি বাসা থেকে গুম করা হয়েছিল। প্রায় 9 বছর পর তিনি বাংলার মাটিতে ফিরে এসেছিলেন। এর আগে তাকে শিলংয়ে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে একটি আদালতে মামলা হয়েছিল। মামলাতে বৈদেশিক অনুপ্রবেশের আইনে তাকে ওখানে মামলাটি হয়েছিল। সেই মামলা থেকে তাকে বেকসুর হালাস দেওয়া হয়েছিল। রাজনৈতিক বৈরিতার কারণে শেখ হাসিনা তাকে বাংলাদেশে আসতে দেয়নি। যখন শেখ হাসিনা ভারতে পালিয়েছে, আমার নেতা বাংলাদেশে প্রবেশ করেছে এই সরকারের সহযোগিতায়। আজকে তার এই ত্যাগগুলো নিয়ে একটি স্বার্থান্বেষী মহল, যারা তার জনপ্রিয়তাকে পছন্দ করে না, তার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে আজকে তার সেই ত্যাগগুলোকে ম্লান করার চেষ্টা করছে। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা সেই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলা শাখার নেতৃত্বে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, প্রতিবাদ মিছিল করেছি।